ওই তো ওরা এসে গেছে এসে গেছে বাবা। তোমার উপর দিয়ে খুব ধকল যাচ্ছে তাই না? হ্যাঁ, পুলিশ এসে বারবার মিথ্যে অভিযোগে তোমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি দেখো এরপর পুলিশ এলে আমি বলবো যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে ওরা মারুক ধরুক, আমার কোনো কষ্ট হবে না জানো, কিন্তু তোমাকে যেন ধরে না নিয়ে যায়। তুমি তো আমার ছেলে। হ্যাঁ, ছেলের মতো। তোমার উপর অত্যাচার করলে আমার বড় কষ্ট হয়, খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। বাবা তুমি আমাকে তুমি কবে চিনতে পারবে বাবা? আমাকে তুমি কবে কুশ বলে ডাকবে বলো না? ভাই তুই ফিরে এসেছিস ভাই, দেখো ভাই ফিরে এসছে। আমরা জানতাম জানিস তো যে রাঙা বউ থাকতে তোকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। হ্যাঁ গো রাঙা বউ, কি হলো বলো তো আমাকে একটুখানি। মানে রাঙা ঠাকুরপোকে থানা থেকে ছেড়ে দিল কি করে গো? কুশবাবুকে ছাড়ানোর পিছনে আসল কৃতিত্ব হলো আমাদের ছুটির। ছুটি সাহায্য না করলে কিছুই হতো না। রাং কাকা, তুই এসে গেছিস? ছুটি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। রাং কাকা যখন এসেই গেছে তখন তো ছুটির কিছু বলে পারুন না, তাই না রাং কাকিমা? হ্যাঁ, এবার ছুটি চাইলে সবাইকে সব কিছু বলতে পারে। রাহুল কাকাই তো মেশিনে গন্ডগোল করেছিল। ছুটি দেখেছিল আর ছুটি দেখে রাং কাকিমাকে বলে দিয়েছে। রাহুল? হ্যাঁ জেঠুমনি, রাহুল। আর সে সব স্বীকার করেছে পুলিশের কাছে। বড় গোয়েন্দা হয়েছে তুমি তাই না? তোমাকে না ছুটিকে মারলে কপালে দুর্ভোগ আছে। বাচ্চার গায়ে হাত তুললে সোজা হাজতে পুরো দেবো। ছুটি শোনা, বাবাকে অমন কথা বলতে নেই। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও। বড্ড তাড়াতাড়ি উঠে পড়েছো, সারাদিন ঘুমো পাবে তো। যাও 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 যাও, লক্ষ্মী মেয়ে যাও। রাহুল ধরা পড়ে মুখ খুলবে কি? তাহলে তো আমাদের নাম ফাঁস হতে বাধ্য। কি করি? থানায় কথা বলতে যাওয়াটাও তো খুব চাপের। রাঙাবু, ঘোষ, একটু বিশ্রাম নাও। কাল সারা রাত জেগেছো? না না জেঠুমনি, এখন বিশ্রাম নেওয়ার মতো সময় আছে নাকি? তাই একে তো অত বড় একটা অর্ডারের কাজ, আজকে রাত্রির 8টার মধ্যে তো সব তৈরি করতে হবে, তাও আবার হাতে। আবার ওদিকে অনি আর কুসুমের বউ ভাতের কাজও তো, কখন যে কি করব। হয়ে যাবে, সব কাজ আমি ভাগ করে দিচ্ছি। সমর, কিরণ আর দুই বউ আলতা প্যাকিং এর কাজটা করবে, আর ওদিকে বেলা তুমি বড় বৌমা আর রাঙা বউ মিলে হেসেলটা সামলে দিতে পারবে? হ্যাঁ জেঠুমনি, তা পারবো। ও সমর, রাত 8টার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতে হবে, হ্যাঁ মনে রেখো। আর হ্যাঁ কুশ, আজ তুমি কোনো কাজ করবে না। না, এটা আমার আদেশ। চলো গো। আয় বোন আয়।
বলছি তুই তো শ্বশুর বাড়ির হেসেলে প্রথমবার পা রাখছিস বোন, তুই চৌকাটটা একবার প্রণাম করে তারপর ঢোক। প্রণাম টোনাম করে আর কি হবে? তোর বোন তো কাল রাত্রেই রান্নাঘরে ঢুকে পড়েছিল। হ্যাঁ, কাল রাত্রিতে রান্নাঘর থেকে চা করে নিয়ে গিয়ে আমার ছেলের মুখের সামনে ধরেছিল। আর কত অমঙ্গল হবে জানি না রে রাঙাবো। মামুনি মামুনি বড্ড ভুল হয়ে গেছে, আর হবে না। আমি 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 আছি তো, আমি ঠিক ওকে বুঝিয়ে নেব। দেখবো কত বোঝে। আজকে তো তার সবাইকে ঘি ভাত দেওয়ার কথা, ভাত তো ফুটে এলো, ভাতটা এসে নামাতে বল। বোন বলছি তুই কি পারবি নাকি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। কি করিস বলতো? দূর বাবা। আরে ছাড় 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 ছাড়। না পারলে যে মুখ ফুটে বলতে হয় সেই বুদ্ধিটুকু নেই। এই মেয়ে আমার হাড় মাছ জ্বালিয়ে খাবে রে। একদম ঠিক বলেছো মা, এই মেয়েকে বাড়িতে রেখোই না। আজ হাত পুড়িয়েছে, কাল দেখবে পুরো বাড়িটাই পুড়িয়ে দিল। অনেক তোর ভাতটা রে ভগবান। মামনি তুমি তুমি দয়া করে এইভাবে মাথায় হাত দিয়ে থেকো না। আমি বলছি তোমায়, শোনো, সব ঠিক হয়ে যাবে, সব একটু সময় দাও। দেখার জন্য তো ততদিন আমি আর থাকবো না। মামুনি খবরদার তুমি এরকম অলক্ষণে কথাবার্তাগুলো বলবে না। দেখো আমাদের তো চিন্তা হয় না কি? আচ্ছা তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছ মামুনি? তোর সঙ্গে তো আমি কথা বলবো না রাখবো, এটা আমি তোকে বলেছি। তাহলে কেন কথা বলতে আসছিস তুই? আমি বলছি মামুনি, দেখো আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু কিন্তু তাই বলে আমি তোমার দিক থেকে কি করে মুখ ফিরিয়ে থাকি বলো তো? আমাকে আর জ্বালাস না তো। বাড়িতেই এক অশান্তি, তারপর আবার এরকম ছেলের বউ জুটেছে। আমার বাঁচার ইচ্ছেটুকুই চলে গেল। তোর ভালো লাগে না একেবারে। এটা বাড়ি নেই আর, বুঝলে, একটা জেলখানা হয়ে গেছে। কয়েদিদের মতো সারাক্ষণ খেটে যাচ্ছি। কেউ উঠবে না, কেউ খাবার খাবে না, কেউ জল খাবে না, বিরক্ত লাগে। আর ওদিকে দেখো ফুলবউকে কাজ করার ভয়ে একেবারে বাথরুমে গিয়ে গা ঢাকা দিয়েছে। আমাকেই সব করে মরতে হচ্ছে। কিচ্ছু করবো না দূর, কিচ্ছু করবো না। দেখি বুড়ো বুড়িটা কি করে। এই শোনো, এসব কথা অন্য সময় বলো। হ্যাঁ, এখন মাথার উপর খাড়া ঝুলছে। রাহুল যদি পুলিশের ঘা খেয়ে একবার আমাদের নাম মুখ ফসকে বলে ফেলে, তাহলে কিন্তু এমনিতেই আমাদেরকে জেল খাটতে হবে। ও বাবা, ভুলটা করবো? তুমি তো উল্টো সুরে কথা বলছো। হ্যাঁ, এই তো বলছিলে কিরণ থাকতে কাউকে জেল খাটতে হবে না, এখন তাহলে সেসব কথা তোমার গেল কোথায়? এই শোনো, আমাকে এখন এইসব বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? সব হয়েছে ওই সোনাদার জন্য। মানে এই কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ও তো শুধু শুধু সমস্ত কিছু তো আমাকেই দোষ দিয়ে যাচ্ছে। তো কাকে দোষ দেবে শুনি? তোমার মাথা থেকেই তো এসব ঢপের প্ল্যান বেরিয়েছিল। রাঙা ঠাকুরপোকে নাকি শখ খাইয়ে মেমারি লস করিয়ে দেবে। এখন আমার ইচ্ছে করছে না তোমার মাথায় শর্ট সার্কিট করিয়ে মেমারিটা লস করিয়ে দিই। তোমার কাপিতে চলে যায় যেন একেবারে। রাঙা ঠাকুরপো রাঙা বউয়ের তো কিছু হলোই না, উল্টে মেশিনটা নষ্ট হয়ে গেল। এখন গাদার খাটুনি খেটে মরতে হচ্ছে আমাদের। হ্যালো সমুদা, অনেক কষ্টে ফোন জোগাড় করে ফোন করছি। কালকের মধ্যে 1 লাখ টাকা কিন্তু ব্যাংকের মধ্যে ফেলে দেবেন, আর থানায় এসে রসিদটা দেখিয়ে যাবেন। তা না হলে আপনাদের দুজনের নাম বলতে পুলিশের কাছে আমি 2 মিনিটও সময় নেব না। ওমা, কি গো, ফোনটা পড়ে গেল কেন? হ্যাঁ গো, কি হয়েছে গো? কে ফোন করেছিল? রাহুল বলছে ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা দিয়ে কালকে রসিদটা থানায় গিয়ে ওকে দেখিয়ে দিয়ে আসতে, না হলে ও আমাদের নাম বলে দেবে। ও বাবা, এ তো মরার ওপর খাড়ার ঘা। হ্যাঁ গো, এবার কি হবে? আরে বাবা, আমি তো এই বিয়েটাই মানি না। আমাকে তো জোর করে বিয়ে দেওয়ানো হয়েছিল। আর কিসের দায়িত্ব? মেয়েটার সঙ্গে যখন অন্যায় করেছে, এখন তো দায়িত্বশীল হতেই হবে। আর দায়িত্ব নেওয়া মানে কিন্তু এবার থেকে তোমায় রোজগার করতে হবে। বাপের পয়সায় বউকে খাওয়ানো এটা শিলবাড়ির রীতি নয়। আর হ্যাঁ, ভালো কথা, খুব তো বড়াই করে বলো তুমি MBA করেছো,
তার ফল তো কোনোদিন দেখলাম না এখনো। এবার দেখিও। দাদু তুমি তো একটুখানি বোঝো, এই মেয়েটা জাস্ট আমার ক্লাসের নয়। থামো, এত বড় অন্যায় করার পরেও যে এ বাড়ির ভাত পাচ্ছ এই অনেক। বেশি বাড়াবাড়ি করলে বাড়ির বাইরে জায়গা হবে তোমার। তোমার সাথে তোমার দুই কাকার তো খুব বন্ধুত্ব, তাদের জিজ্ঞেস করো বাড়ির বাইরে খেতে খেতে কেমন লাগে। তারা তো দুদিন যেতে না যেতেই বাড়ি ফিরে এসে আমার পায়ে ধরে সেধেছিল। তুমি তো 2 মিনিটও পারবে না। নিজেরা টেনশনে মরছি, তার মধ্যে বাবা আবার কি বলছে দেখিছো। থালাটা তোলো, তুলে বউয়ের হাতে দাও। বলো মুখ ফুটে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বটা নিলাম। কি আর করব, নিলাম ভাত কাপড়ের দায়িত্ব। ও হিরো, বলছি শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে তো হবে না, ওই যে আমার মেকআপ, তারপর ওই যে হিল, আর তারপর ওই যে পার্টিতে পরলো না মেয়েগুলো চকমকো জামা, সব কিছুর দায়িত্ব নিতে হবে। ছি 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 ছি, কি বউয়ের চিরি। রাখাবো, তোকে কি আমি সাধে বলি যে তুই আমার কত বড় ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। না 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 মামুনি, ও ভুল করে বলে ফেলেছে, আমি ওকে শিখিয়ে পড়িয়ে দেবো, এইসব কথাও বলবে না। আমি ওর ক্ষমা চাইছি তোমার কাছে বোন। আর একটাও কথা নয়, হ্যাঁ? আমি ভাতের মধ্যে ঘি মিশিয়ে দিচ্ছি, সবাইকে তুমি সুন্দর করে ঘি ভাত দেবে। হ্যাঁ, রাখ। ওই তো এসে গেছে। ও জামাই বাবাজি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো বসো। জেঠুমনি, বাবা, কুশবাবু, অনি, তোমরা চটপট বসে পড়ো। আজকে আমাদের নতুন বৌমা সবাইকে ঘি ভাত বেড়ে খাওয়াবে। কুশ, তুমিও বসে পড়ো। না মানে আমি না হয় পরে। ওই দেখো, পরে কেন, তুমি আগে বসো গো। তুমি তো হলে কি স্পেশাল লোক। একদিকে হলে গিয়ে জামাই বাবু আর একদিকে হলে গিয়ে খুড় শ্বশুর। বসো বসো, তুমি আগে বসো। কিরম অসভ্য এরা, একবার আমাদের নাম পর্যন্ত নিল না, আমাদের ডাকলো না পর্যন্ত। ছাড় তো, ওই খাওয়াচ্ছে না খাওয়া ভালো, ছেড়ে দে। দে বোন, দিয়ে দে এবার সবাইকে। লাগলো না, এখন আর ব্যথা নেই, কিন্তু খুব ভারী। আচ্ছা ঠিক আছে, তুই আমায় দে, নয়তো আমি ধরছি, তুই সবাইকে ঘি ভাত দিয়ে দে নাকি। দাঁড়া রাঙাবো, ওই এক হাতা ভাত পাতে দিতে পারবে না, সংসার কি সামলাবে? আমার মেয়ে সব পারবে, দেখো একদম গুছিয়ে সবাইকে খেতে দেবে। আমার মেয়ে তেমন মেয়ে নয়, সবাইকে গুছিয়ে একটু খেতে দে। তোমার যা, আগে জেঠুমনিকে দিয়ে যা। ভারী একটু। দে, অনেকে দে, যা আস্তে। কেউ করলে না, ভর দুপুরবেলা মায়ের অন্ন এইভাবে গড়াগড়ি খেলো। বউ ভাতের দিন যে ভাত চড়িয়ে এইভাবে চচ্চাখান করে, সে সংসারের গতি দেখে আর নেই মা। ও মা, আমি তো পায়ের ল্যাংকে পড়ে গেছি। আমি কি করেছি? কি? খাওয়া দাওয়া তো সব লাঠি উঠলো। গ্রেট। বাকি শোন, আমি বলছি কি জায়গাটা পরিষ্কার করে দাও। আর দেখো ওর লেগেছে কিনা, দেখো। হ্যাঁ মামুনি, আমি জায়গাটা পরিষ্কার করে দিয়ে আবার নতুন ভাত এনে দিচ্ছি, কেমন? এইভাবে ভাত পরিষ্কার করে কি অমঙ্গল ঘোচানো যায় রাঙাবো? তুই বললি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিবি, কিছু শিখলো এই মেয়ে? তুই আমার সংসার ছেলে সব শেষ করে দিলি, সব শেষ করে।
এভাবে দুটোর বেশি তিনটে কথা বলতেই মামুনি অসুস্থ হয়ে পড়ছে, এ তো ভালো লক্ষণ নয় একদমই। না না, বর্দার সঙ্গে কথা বলে আরো ভালো ডাক্তারের ব্যবস্থা করতে হবে। পাচ্ছি না বাবা, সে তো ফোন থেকে ভরেই চলেছি। সোনাদি, ফুলদি, কি করছো বলো তো? 7টা বাজছে, এখনো হয়নি। দেখো হাতে কিন্তু একদম সময় নেই, হাত চালাও এবার। সোনাদা, বলছি যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে আপনি ফুলদাকে সঙ্গে নিয়ে দালানে আসুন, এক্ষুনি লোকজন চলে আসবে এটা নেওয়ার জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি দেখছো গো ড্যাব ড্যাব করে? এই হলো আমার দুমের শ্বশুর বাড়ি। কোটিপতি দেখেছো কোনো দিন চোখে? কি নেই, ওই আকাশ ছোঁয়া নাম যশ সব আছে। খাও খাও। কি হলো? কি হাসছেন কেন? হাসছেন কেন আমাদের দেখে? আমরা কি জোকার? চল এখান থেকে, এদের সাথে কথা বলে কি হবে? হ্যাঁ চল 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 চল। শোন, সবাই সেজে গুজে মজা করছে, গন্ডে পিন্ডে গিলছে, আমরা এখানে আলতা শিশির পেটি বইছি। অসহ্য। ফোনটা ধরে নিন না। হ্যাঁ, ফোনটা ধরুন। দেখছো না কাজ করছি, এটা ফোন ধরার সময়? 2 মিনিট পরে করবেন, জরুরি ফোন হতে পারে তো, ওই জন্যই বলছি ফোনটা ধরে নিন। না ঠিক আছে, তোমার তো ভাব। ধরুন। 1 লাখের কি ব্যবস্থা হলো সমর্থা? কালকের মধ্যে যদি 1 লাখ টাকা না পাই তাহলে কিন্তু পুলিশকে আপনাদের নাম জানিয়ে দেবো। ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি। আবার কি গন্ডগোল পাকানোর কথা ভাবছেন সোনাদা? ফোনটা ধরে ওরকম ঘাবড়ে গেলেন যে? কিসের চেষ্টা করছিলেন? একটা নতুন কাজের চেষ্টা করছিলাম, একটা নতুন কাজ, কিছুটা কাজ বুঝো, কাজকর্ম, কাজের চেষ্টা করছিলাম, পেছনে পড়ে গেছে একেবারে। পাখি, ওনারা আলতা নিতে চলে এসেছেন। এক লাখ টাকা ক্যাশ আছে। আপনাদের প্রোডাক্ট আমাদের খুব পছন্দ হয়েছে, পরে আরো অর্ডার দেব আমরা। নিন। জেঠুমনি, বলছি এই না, এই টাকাটা তুমি রাখো। না কুশ, এই টাকাটা তুমি রাখো। কি বলো? তুমি ব্যবসায় খাটিও, সব দায়িত্ব তোমাকে দিলাম। জানেন, আমার কুশ আর রাঙাবাবু, এরা দুজনেই আমার সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসাটা ধরে রেখেছে। আজ এইসব অর্ডার ওরা নিজের হাতে যত্ন করে তৈরি করেছে। আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার খুব বড় প্রাপ্তি। সোনাদা, 1 লাখ কুশকে দিয়ে দিল বাবা। কাজের অর্ধেক করলাম আমরা, আর প্রশংসা পাচ্ছে কুশ রাঙাবো। ভালো। পাখি, এই টাকাটা তুমি আলমারিতে তুলে রেখে এসো। নাও ধরো। আজ রাতেই টাকাটা হাত দিয়ে কাল রাহুলের ব্যাংকে দিয়ে আসতে হবে, না হলে বাঁচার আর কোনো পথ খোলা নেই। ও কুসুম, এই যে এই রইলো তোর সিনেমার মতো 1 গ্লাস দুধ আর পানের বাটা। খুশি? এই দিদি, আমাকে সত্যি ভালো লাগছে তো? ও এত ছটপট করিস না, সত্যি সুন্দর লাগছে। শোন বোন, তোকে একটা কথা বলি, আমাদের এই জীবনটা না তোর ওই সিনেমার মতো নয়, তাই সংসারের সব দায়িত্ব পালন করে মামুনির কাছে নিজেকে প্রমাণ করতে হবে, বুঝলি? বুঝলি কি করে বুঝবো? আর হিরো আর হিরোর মতো আমাকে দেখলি কেমন রেগে করে তেড়ে আছে। ওহো, তোকে একটা কথা বলছি, শুনে রাখ, মন দিয়ে শুনবি। আজকে রাতে অনির সঙ্গে একদম বন্ধুর মতো কথা বলে সবটা মিটিয়ে নে, ঠিক আছে? আর তুই যদি এরকম ভ্যা ভ্যা করে কাঁদিস তাহলে কিন্তু রে রে করে তাড়া করতে। ও মা, বন্ধুর মতন কেন? ও তো আমার বড়।
হয় বরকে বলার মতন কেন ভাববো? যা যা বললো দিদি সবকিছু মাথায় রাখতে পারবে তো? ঠিক সেই মতো কাজগুলো করতে পারবে তো? এখন বলে হ্যাঁ। দেখো বাবা, ভুলিও না সবকিছু। কি ব্যাপার? নতুন বউ, আজ তো ফুলসজ্জার রাত, দারুণ ফুর্তিতে বলো। আমার ফুর্তি আর কোথায়? দিদি যে বলে গেল বরকে নাকি বন্ধু পাঠাতে হবে। কি যে করবো বরকে বন্ধু পাঠাতে? নিকুচি করেছে বন্ধু বানানো। বরকে বন্ধু নয়, বন্ধুকে ডগায় রাখতে হয়, বুঝলে?